যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ছিল? মানুষ কি একটা মারা গেলে কলমাখানি করতো না, দোয়াখানি করতো না? তাহলে আজকের কেন নিষেধ হবে? জামাত এমন ভাবে গ্রাস করে ফেলেছে আমাদেরকে, এর থেকে বাইরে হওয়া খুব দুষ্কর হয়ে গেছে। মানুষ দেখা তাদের সুন্নি, গোল টুপি পড়ছে, গোল জামা গায়ে গেছে, কিন্তু তাদের শিক্ষা, চেতনা, আদর্শ, কালচার সব ওহাবি ঢুকে। জীবনের দিকে তাকাই নে, ঝড় বৃষ্টির দিকে তাকাই নে, শীত গ্রীষ্মের দিকে তাকাই নে, আমার বাপ ছুটেছে শুধুমাত্র আমার সন্তানকে কিভাবে বাঁচাবো, কোন ডাক্তার কাছে? তাহলে তারা যে জীবনে এতটুকু করেছে, আর আমি সেই মা বাবা যে তারা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, আর আমি মনে করবো যে আমার মা বাবা মরে গেছে, ও মরা গরু আর ঘাস খাওয়ার জন্য কি লাভ হবে? এ আকিদা আমি আনবো কোন সাহসে? আর এই লোক কোথা থেকে মুসলমানের এই আকিদা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা এটা নয়। এই অবসর সময় আলোচনাগুলো শুনতে পারবেন। যেমন গত সপ্তাহ, গত ঈদের সময় আলোচনা ছিল, ঈদের একটা ভালো জিনিস আলোচনা ছিল, দেখে নেবেন ঈদের দিন, ঈদের খুতবার সময় আলোচনা কি ছিল। তার আগের সপ্তাহে আলোচনা কি ছিল? কি ছিল বলবেন দেখি? উলিল আমর কারা? আল্লাহ পাক বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, এই উলুল আমর কারা। তার আগের আলোচনা ছিল কি? যে রমজানের হাকিকাতটা কি। এখন আজকের যদি আমরা এই আলোচনাগুলো না আনি, সুন্নি জামাতের আলোচনাগুলো না তুলে আনি, তাহলে দেখা যাবে সুন্নি জামাত সম্পর্কে মানুষের কোনো ধারণা থাকবে না। আজকের ওয়াহাবি জামাত এমন ভাবে গ্রাস করে ফেলেছে আমাদেরকে, এর থেকে বাইরে হওয়া খুব দুষ্কর হয়ে গেছে। মানুষ দেখা তাদের সুন্নি, গোল টুপি পড়ছে, গোল জামা গায়ে গেছে, কিন্তু তাদের শিক্ষা, চেতনা, আদর্শ, কালচার সব ওহাবি ঢুকে যাচ্ছে। আজকের কাছে এই প্রসঙ্গটা আলোচনা আসুন, যে মানুষ যদি মারা যায়, আমাদের দেশের মানুষ যদি মারা যায়, তা দেখা যায় 40 দিনের দিনে একটা কলমাখানির ব্যবস্থা করে, নাকি করে না? 40 দিনের দিনে একটা কলমাখানির ব্যবস্থা করে। এই কলমাখানি আগে ব্যাপক হারে প্রচলন ছিল, দীর্ঘদিন ধরে এই ওয়াহাবি জামাতগুলো এমনভাবে ফিতনা জড়িয়ে দিয়েছে, মানুষকে বলেছে দেখো এই সাধারণ মানুষের খেতে দিয়ে কি হবে, ওর থেকে এই পয়সাগুলো তোমরা মাদ্রাসা দান করে দাও, গরিব ছাত্র খাবে, তালবে ইলম খাবে, সওয়াব বেশি হবে, সাদগায়ে জারিয়া হবে। সে আলেম যদি তৈরি হয়, আলেম সারা জীবন দোয়া করবে, তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সাধারণ মানুষ, মূর্খ মানুষ মনে করেছে তাহলে ঠিক আছে, তো এটা ভালো জিনিস। এবং ওরা সেখানে এই মূর্খ মানুষের কাছে বলেছে দেখো এই 40 দিনের কলমাখানি করার কোনো কোরআন হাদিসের দলিল নেই। তো আমাদের দেশে যে আলিমগুলো আছে, যারা সুন্নি জামাতের মধ্যে প্রতিষ্ঠিত, তারা তো খুব বেশি লেখাপড়া জানে না, তারা সব কিছু বলতে পারে না, ঠিক আছে আমি তো জানি না তার কি বলবো। ফলে আস্তে আস্তে ওয়াহাবি মতাদর্শ চেপে পড়েছে। তাহলে কি আমাদের এই 40 দিনে অনুষ্ঠান করা শরিয়ত সম্মত নয়? এই সম্পর্কে আলোচনা থাকবে যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ছিল? মানুষ কি একটা মারা গেলে কলমাখানি করতো না, দোয়াখানি করতো না? তাহলে আজকের কেন নিষেধ হবে? সে জমানায় কি করতো? সাহাবারা কি করতো? তাবিন কি করতো? তাবিনরা কি করতো? আইমায়ে মুজতাহিদের যুগে কি ছিল? বা আমাদের মোজারের তরিকার পন্থীরা কি করেছে? বা আমাদের আজ মোজারের তরিকায় আমরা আজ কি করব? বা আজকের ভাঙড়ের এই যে পূর্ব কাড়ালিয়া খানকা শরীফের মধ্যে থেকে আমরা যে নেতৃত্ব দিচ্ছি এই মোজারের তরিকা হিসেবে, আমরা কি কোনভাবে প্রতিষ্ঠা হবো, কি করব? এটা যদি আমরা না জানতে পারি, তাহলে আজ ওদের সঙ্গে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন আসুন, যে তাহলে অনেকে বলে যে 40 দিনের কলমাখানি করা যাবে না, নির্দিষ্ট দিনই করা যাবে না। ওয়াহাবিরা কিন্তু নির্দিষ্ট করা যখন তখন করা যাবে। এই যখন তখন করা যাবে সঙ্গে আমি একবার কথা বলেছি যে আমার দাদা দাদির মৃত্যুবার্ষিকী হতো 27শে পৌষ। আমাদের আসল বাড়ি এখান থেকে চন্দনেশ্বর মথুরাপুরি বাড়ি। আমি ছোট্টবেলা থেকে 4-5 বছর বয়স থেকে দেখেছি, সেখানে আমার আব্বা আমাকে সাথে করে নিয়ে এই দাদা দাদির মৃত্যুবার্ষিকী পালন করত। আব্বা পর্দা নেওয়ার পরে আমাদের দাদা দাদির যে সম্পত্তি ছিল, সে সম্পত্তি আমরা কোনো চাচারা কেউ নেইনি, ওখানে যে 3টে চাচা আছে তারা নেয়। সবাই মিলে আলোচনা হলো যে কি করা হবে, তো অনুষ্ঠানটা ওইভাবে পরিচালনা হোক। আমার ওখানে চাচতো ভাইরা বললো এক কাজ করা হোক। তার আস্তে আস্তে ওহাবি গ্রাস করলো যে 27শে পৌষ ঠান্ডার সময় এখন না করে ওটা কাজ করা হোক, চৈত মাসে করা হোক, গরমের সময় সব লোক কুটুম্ব আসে,
1 বছর 14 মাসে করা হলো। যেই 1 বছর 14 মাসে করা হলো, সঙ্গে সঙ্গে ব্রেনে ঢুকিয়ে দেবো শয়তানি ফাতনা যে এত লোকজন খাওয়া দাওয়া করা, আসা যাওয়া, বিরাট অসুবিধা, লোক কুটুম্বী, কে এই সহ্য করবে? ওর থেকে বন্ধ থাক। বন্ধ হয়ে গেল। অথচ যে জিনিসটা 40-50 বছর ধরে, 50-55 বছর ধরে চলে আসতেছে, শুধু একটু দিন পরিবর্তন করার সঙ্গে সঙ্গে জিনিসটা বন্ধ হয়ে গেল। এবছর আমি আমার দুটো আমার ছেলেদের নিয়ে, আমার মেয়েদের নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, এখান থেকে কিছু মিষ্টি নিয়ে, কিছু আমার মুরিদদেরকে, কিছু মাদ্রাসার ছাত্রদের নিয়ে সেখানে গিয়ে একটু কলমাখানি দোয়াখানি করে সওয়াবরসানি করে ওদেরকে বললাম যে দেখো এই 27-এ পরে অনুষ্ঠান জারি থাকবে, তোমরা যদি নাও করতে পারো, তোমাদের সহায় সম্পত্তি সব তোমাদের কাছে, তোমাদের নাও করতে পারো, আমার দরবারেতে বটে, আমি প্রত্যেক বছর কিছু না পারি মিষ্টি দিয়ে আমরা তো এই অনুষ্ঠানটা যেয়ে রেখে যাবো। আমার আব্বা সেই অনুষ্ঠান যেয়ে রেখেছিল বলে আজকে দেখা গেছে সেই 15ই চৈত্র ওনার মৃত্যুবার্ষিকী আজকে প্রতিষ্ঠা হচ্ছে। প্রতিষ্ঠা এমন ভাবে হয়েছে যে ভাঙড়ের বুকে একটা বিখ্যাত প্রতিষ্ঠান হয়ে গেছে, বিখ্যাত পরিচিত হয়ে গেছে 15ই চৈত্র জলসা। যদি আজকের আমিও আমার আব্বার সেই মৃত্যুবার্ষিকী পরিচালনা করে যাই, এবার সাদগায় জারি করে রেখে যাই, তাহলে দেখা যাবে আমার সন্তানরা আমার মৃত্যুর পরে সেগুলো দিন জারি রেখে যাবে। তা আপনারা যদি এইভাবে না জারি রেখে দেন তাহলে সম্পূর্ণ মুছে যাবে। এখন কোনো ফাতনাকারী কথা বলছে যে দিন নির্দিষ্ট না করে যে কোনো একদিন করলে হয়। আচ্ছা বাবা, দিন নির্দিষ্ট না করলে একটা জলসার দিন যদি নির্দিষ্ট না করে কালকে জলসা করাতে লোকজন আসবে? বিয়ের দিন নির্দিষ্ট না করে যেদিন ছেলের পক্ষ গেলে মেয়েরা তো ঘাট ধরে বার করতে পারতে দেবে নাকি দেবে না? যে তোমার দিন কেন, তুমি আজ বিয়ে করতে এসেছো। একটা ঈদের একটা দিন আছে, জুম্মার নামাজের একটা দিন আছে, জলসার একটা দিন আছে, একটা মাদ্রাসার প্রতিষ্ঠানের একটা দিন আছে। এবং দিন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহদের লড়াইতে, ওহদের ময়দানে যে 70 জন সাহাবা শহীদ হলেন, উনি বছরের প্রথম দিন, আরবি মাসের বছরের প্রথম দিন যতদিন জীবিত ছিলেন, এই ওহদ প্রান্তরে নামাজ বা ফজরের নামাজ পড়ে গিয়ে সেখানে তাদের কাছে কবর জিয়ারত করতেন, সওয়াব রচনা করতেন যতদিন জীবিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খেলাফতি হলেন, উনি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছে, আমিও জীবনে বন্ধ করবো না, আমি প্রত্যেক বছর আরবি মাসের প্রথম দিন আমি গিয়ে অবশ্যই সেখানে সওয়াব রচনা করবো। এইভাবে সাহাবাদের থেকে এইভাবে চালু হয়ে আসতেছে। তাহলে আজকের সাহাবাদের দেশ থেকে যখন নির্দিষ্ট দিন থেকে থাকে, তাহলে আমরা নির্দিষ্ট দিন গেলে অসুবিধা আমাদের কোথায়? তাহলে এই ফিতনা থেকে বাঁচার জন্য দেখা গেছে আজকে আমরা কিভাবে বাঁচবো সেই হিসেবে নিয়ে আলোচনা হবে। এই সম্পর্কে বুজুর্গগণ দিনমান কি বলেছে, হাদিস শরীফে কি বলেছে, এই বিষয়ে আপনাদের সামনে একটা আলোচনা রাখছি, আপনারা ধীরস্থিরভাবে এগুলো খেয়াল করুন। দেখেন, মৃত ব্যক্তির ফাতিহা উপলক্ষে যে অনুষ্ঠান করা হয় তাকে জিয়াফাত বলা হয়, মানে দাওয়াত দেওয়া হয়, আমন্ত্রণ করা হয়। এখন আমাদের দেশের নাম হয়েছে কি কলেমা খানি বা 40-এ বলা হয়েছে। এখন অনেকে বলতে পারে যে মানুষের দাওয়াত দেওয়া হবে, সেখানে শুধু গরিব মানুষ খেতে দেওয়া হবে। তা গরিব মানুষ খেতে দেওয়া, আমার প্রতিবেশী যদি ধনী হয় তারকে তো খেতে দিতে পারি। তো আরে খাদ্য তো সবাই জিনিস। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের মা মারা গেছে, তার সব থেকে উত্তম কাজ তার জন্য কি, তার সাদকা কি? তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা কুয়া খুলে দিয়ে দাও, এই পানি যারা খাবে তার জন্য তার সাদকা জারিয়া থাকবে। তা কুয়া কি শুধু গরিব মানুষ খেয়েছিল পানি? ধনী মানুষ খায়নি, পশু পাখি খায়নি, সবাই তো খেয়েছে। তাহলে সবার জন্য সাদকা জারিয়া যদি হয়ে থাকে, তাহলে শুধু গরিব মানুষ কেন, ধনী মানুষ খেলেও সাদকা জারিয়া থাকবে। এবার আসুন, যদি বলেন যে দাওয়াত দিয়ে শুধু খেতে দেওয়া হবে, এখন আমাদের দেশের দাওয়াত দিয়ে যদি মানুষকে এক জায়গায় বসিয়ে রেখে দেওয়া হয়, তা বসে বসে গোল টেবিল করবে, ফায়সা কথাবার্তা বলবে। এই ফায়সা কথাবার্তা থেকে বাঁচার জন্য আমাদের দেশের ওলামায়ে দ্বীন সুন্নি জামাত তারা কি করেছে, যে যারা কোরআন পড়তে পারো তারা কোরআন তেলাওয়াত করো, যারা না পড়তে পারো তারা কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো, যারা কলমা পড়তে পারো 4 কুল পড়তে পারো, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, তারা কুল পড়তে থাকো। কিছু করে সবাই জন্য সওয়াব রচনা করো। এই সওয়াব রচনা করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ব্যক্তি পড়ছে আর যার উদ্দেশ্য নিয়ে পড়া হচ্ছে, সে তো সওয়াব পাবেই। যারা সওয়াব রচনা করছে, হাত তুলছে, আল্লাহ পাক তো সবার আত্মীয় স্বজন, দেইজি প্রতিবেশী দুনিয়া থেকে পর্দা নিয়েছে। তাহলে যখন সওয়াব রচনা করার সময় বলা হচ্ছে আল্লাহ কুল মুসলিম আর রূহ পাকে সওয়াব পৌঁছে দাও,
খাস করে যারা এখানে আমরা উপস্থিত আছি, হাত তুলেছে, আমাদের প্রত্যেকের আওলাদ আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে তাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও। তাহলে একজন ব্যক্তির ওসিলা করে আমরা যদি সেখানে কেউ একটা 40-এ করে বা জিয়াফতের ব্যবস্থা করে, খাবার অনুষ্ঠান করে বা কলেমা খানি করে বা কোলখানি করে, তাহলে সেই উদ্দেশ্য নিয়ে দেখা যাচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজন, দেইজি, প্রতিবেশী, এলাকাবাসী সবার গোর আজানের সম্পর্কে সবার আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া খায়ের করতেছি। এটা তো ভালো কাজ, উত্তম কাজ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো যখন অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করবে বা কলেমা শরীফ পাঠ করার পরে আল্লাহ পাকের দোয়া জানাবে, অধিকাংশ মানুষ যদি তারা মুমিন মুত্তাকিন থাকে অবশ্যই আল্লাহ পাক তার দোয়াগুলোকে কবুল করে নিয়ে নেবে। তাহলে আমরা চেষ্টা করবে করার জন্য। এখন আপনারা প্রশ্ন আসতে পারেন যে এই যে 40-এ বা জিয়াফত করা হয় আমাদের দেশে, যেটা করা হয়, তাহলে সবাই কি খেতে পারবে? এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে, সবাই খেতে পারবে কি পারবে না? যদি দেখা যায়, আমি আগে বলেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো যে যখন তুমি খানা খাওয়াবে কাউকে, ধর্মভীরু তাকওয়া পরহেজগারীকে খানা খেতে দেবে, আর যখন তুমি খানা খাবে তখন তাকওয়া পরহেজগারী ব্যক্তির খানা খাবে। তাহলে যে ব্যক্তি দুনিয়া থেকে পর্দা নিয়েছে, এই ব্যক্তি যদি তাকওয়াবারী, ধর্মভীরু, আল্লাহওয়ালা হয়ে থাকে, তার মালামাল যদি হালাল হয়ে থাকে, তাহলে নির্দ্বিধায় তাকওয়া পরহেজগারী ব্যক্তি সেখানে খেতে যেতে পারবে। আর ব্যক্তি যদি নামাজ না পড়ে, ধর্ম না পালন করে, বায়াতের মধ্যে না আসে, তার পয়সা যদি হালাল না হয়ে থাকে, সে যদি খানা খেতে দেয়, তার ছেলেরা, তার আত্মীয়রা খেতে দেয়, সেখানে কোনো মতে খেতে যাওয়া যাবে না। এটা হলো আমাদের মতামত, বুঝেছে? ভালো খেয়াল আছে। যদি তারা তাকওয়া পরহেজগারী হয়, ধর্মভীরু হয়, আহলে বায়াতি হয়, তারা যদি খানার দাওয়াত দেয়, আমি আপনাদেরকে হুকুম দিচ্ছি আপনারা প্রত্যেকে যেতে পারবেন, সেখানে শরীক খেতে পারবেন। আর যদি আহলে বায়াত না হয়, তাকওয়া পরহেজগারী না হয়, তার মালামাল হালাল না থাকে, তাহলে আপনারা কেউ সেখানে খানা খেতে যাবেন না। খানা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে অন্তরের যে ইমানে নূর আছে, ইমানে নূরের ক্ষতি হবে। এ সম্পর্কে কি আলোচনা এসেছে, আলোচনা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো। আসুন আজকে কি বলেছে দেখেন। মৃত ব্যক্তির ফাতিহা উপলক্ষে জিয়াফতের অনুষ্ঠান করা। ফাতিহা মৃত ব্যক্তির জন্য একটা দোয়া খায়ের করার জন্য, যেটাকে 40-এ বা চেহেলকাম আমাদের দেশে বলে, চেহেলাম বলে। এই ফাতিহা করা তথা মৃত ব্যক্তির রুহের সওয়াব রোশানি করার আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবাগণের আমল ও আহলে সুন্নাতুল জামাতের আইম্মায়ে কেরামের সমর্থন দ্বারা প্রমাণিত হয়েছে। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত আছে। যেমন কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তাসবিহ তাহলিল, নামাজ, রোজা, হজ ইত্যাদি আমল করে উহার সওয়াব মৃত ব্যক্তির রুহে আনুষ্ঠানিকভাবে বকশিয়ে দেওয়া হয়, নাকি হয় না? যদি কোনো গার্জেন তার হজে যাবার নিয়ত আছে, সে যেতে পারলো না, তার ছেলেকে ওসিয়াত করে গেছে, বাবা আমার নামে একটা হজ করে দিস বা উমরা করে দিয়ে দিস। সে ছেলে যদি না যেতে পারে, কোন মাওলানা মৌলবি কোনো ব্যক্তিকে দিয়ে দেয়, আমার নামে একটা উমরা করে দিয়ে দিও, তাহলে তার সওয়াবটা তো সেই ব্যক্তির হবে। তাই যদি হয়ে থাকে, তাহলে আপনি যদি কলেমা খানি করেন, দোয়া করেন, খতম শরীফ পাঠ করেন, তাহলে তার সওয়াব সেই ব্যক্তির আমল নামায় পৌঁছাবে না কেন? নিশ্চয়ই পৌঁছাবে। অথবা এরূপ করা যে গরিব, মিসকিন ও এতিম তথা মুমিন মুসলমানের জন্য খাবার পরিবেশন করার মাধ্যমে দোয়া লাভ করা, এরূপ অনুষ্ঠানকে জিয়াফত বলা হয়। আমাদের দেশে তাকে কলেমা খানি বলা হয়। মেহমানদারি তথা জিয়াফত করা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মেহমানদারি করা, মানুষকে খাওয়া দাওয়া, দাওয়াত দেওয়া, খেতে দেওয়া আল্লাহ রাসূলের একটা সুন্নত। তাই বলে হারাম খাদ্য নয়, হালাল খাদ্য খেতে দেওয়া। সুন্নতের সঙ্গে সঙ্গে ইমানও বৃদ্ধি পেয়ে থাকবে। এ সম্পর্কে যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, হাদিস শরীফে এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন অবশ্যই মেহমানদের জিয়াফত করে, অর্থাৎ তাদের দাওয়াত দিয়ে খানা খাওয়ায়। সহিহ বুখারী শরীফের হাদিস 6136 নম্বর, মুসলিম শরীফ ও মুসলিম শরীফ, মিশকাত শরীফ হাদিস নম্বর 4243, বাবু জিয়াফতের। এই হাদিস থেকে
মুতলাকান সবসময় জিয়াফাতের বৈধতার কথা বলা যায়। মেহমানকে জিয়াফত করা মানে তাকে সম্মান করে আনা, সম্মান করে খাবার খাওয়ানো, এবং তিনিও যারা মেহমান হবেন তাদের মৃত জীবিতদের জন্য দোয়া করবেন। বুঝে এসছে? ধরুন আমরা একটা মেহমানকে, আমার একটা কেউ আত্মীয় মারা গেল, তারপর সবাইকে দাওয়াত দিয়ে এনেছি খানা খাওয়ার জন্য। তাহলে খানা খাওয়ার জন্য এনেছি, এখন তারা কিছু কলমা খাওয়ান করতে পারে, কোরআন পড়তে পারে, যদি নাও পড়ে তো দোয়ায় যখন শরীক হবে তখন সবাই তো এই ব্যক্তির জন্য দোয়া করবে, এই ব্যক্তির জন্য দোয়া করবে এবং সবাই সবার জন্য দোয়া করবে। এই জন্য এই যে জিহাদ করা বড় ভালো কাজ। বস্তুত অনাহারকারীকে আহার দেওয়ার অনেক উত্তম কাজ। মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে জিহাদ করার ব্যাপারে পবিত্র হাদিস শরীফে আরো উল্লেখ আছে। কি এসেছে? জনৈক আনসার সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক ব্যক্তির জানাজায় শরীক হলাম। এ সময় আমি দেখতে পাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়িয়ে যারা কবর খুঁড়ছিল তাদের বলেন, পায়ের দিকে প্রশস্ত করো আর মাথার দিকে চওড়া করো। এরপর তিনি সেখান থেকে ফেরার পর জনৈক মহিলার আহ্বানকারী যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য সেখানে উপস্থিত হন। তিনি সেখানে গেলেন ও তার জন্য খাদ্য উপস্থিত করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে শুরু করলে অন্যরাও খেতে শুরু করেন। তখন আমাদের মুরব্বীরা লক্ষ্য করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকমা মুখে দিয়ে তার মুখ শুধু চিবাচ্ছেন কিন্তু তা গিলছেন না। এ সময় তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে এ গোস্ত, এ সময় তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে এ গোস্ত এমন এক বকরির যা তার মালিকের বিনা অনুমতিতে নেওয়া হয়েছে। তখন সে মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জনৈক ব্যক্তিকে বকরি খরিদ করার জন্য বাকি নামক বাজারে পাঠিয়েছিলাম, সেখানে বকরি পাওয়া যায়নি। এরপর আমি আমার প্রতিবেশী যিনি একটি বকরি খরিদ করেন তাকে বলি যে তিনি যেন তার বকরিটি ক্রয় মূল্য আমাকে প্রদান করেন, কিন্তু তাকেও বাড়িতে পাওয়া যায়নি। তখন আমি তার স্ত্রীর নিকট লোক পাঠাই যিনি আমাকে বকরিটি দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ গোস্ত বন্দীদেরকে বিলিয়ে দিয়ে দাও। সকল ইমামের মতে হাদিস খানা সহিহ। এমনকি লামোজাবি নাসিরউদ্দিন আলবানী আবু দাউদ ও মিশকাতের তাহাকিকে হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটাকে আরো স্পষ্ট প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এবং সাহাবায়ে কেরাম মৃত ব্যক্তির বাড়িতে মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত জিয়াফতের খাবার গ্রহণ করেছেন এবং হালাল খাদ্য গ্রহণের বিষয়ে কোনো প্রকার আপত্তি করেননি। হালাল খাদ্যের বিষয়ে এই সম্পর্কে আল্লামা আহমদ ইবনে ইসমাইল তাহাতাবি হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মৃত ব্যক্তি পরিবার থেকে দাওয়াত ও খাবার গ্রহণ করা জায়েজ হওয়ার ব্যাপারে এই হাদিস সর্বোত্তম দলিল। বাজ্জাজিয়ার কিতাবুল ইস্তিহসানের মধ্যে অনুরূপ উল্লেখ রয়েছে যে যদি দরিদ্রদের জন্য খাবার চাওয়া হয় তাহলে উত্তম। খানিয়া কিতাবের ইস্তিহসান অধ্যায়ে আছে, যদি মায়াতের জন্য দরিদ্র লোকদের খাবার গ্রহণ করানো হয় তাহাও উত্তম, তবে মৃত ব্যক্তির ওয়ারিস ছোট হলে তাহলে এরূপ গ্রহণ করবে না এবং অনুরূপ পরিত্যাগ করবে। মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য মুসলমানদেরকে কোনো খাদ্য দান করলে ওয়ার সওয়াব মৃত ব্যক্তির রুহে পৌঁছে যায়। যেমন হাদিস শরীফ এসেছে, হযরত সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাঈদের মাতা ইন্তেকাল করেছে। আবু সাঈদ ইবনে উবাদা বলতেন যে সাঈদের মাতা মানে ওর স্ত্রী, সাঈদের মাতা ইন্তেকাল করেছেন, তার জন্য কোন ধরনের সাদকা উত্তম হবে, আমার স্ত্রীর জন্য কোন ধরনের সাদকা দেবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পানির ব্যবস্থা করে দাও। তারপর বাতা নামক কূপ খনন করলেন ও বললেন, ইয়া সাঈদের মায়ের জন্য আমি সাদকা করে দিয়ে দিলাম। একটা কূপ খনন করে যে সাদকা করে দিয়ে দিলেন, কারণ সেই সময়ের পানির মদিনা শরীফ বা মক্কা শরীফের পানির অবস্থা খুব খারাপ ছিল। একটা পানির যদি কুয়া খনন করে দেয় তাহলে সবাই পানি পান করতে পারবে, এটা সাদকা হয়ে থাকলো। তাহলে মৃত ব্যক্তির জন্য যে সাদকা করা বা মেহমানদানি করা বা খেতে দেওয়া, এই যে আল্লাহ রসুলের একটা সুন্নত, এটা জ্বলন্ত দলিল। এটা একটা এই হাদিসটা কোথা থেকে এসে? সুনানে নাসাই হাদিস নম্বর 3664, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1681, মিশকাত শরীফ হাদিস নম্বর 1912। ইমাম মোল্লা আলী মিরকাত শারহে মিশকাতের 4 খণ্ড 353 পৃষ্ঠা, হাফিজ ইবনে কাসির
3182 পৃষ্ঠা, তফসিরে মাযহারি নবম খণ্ডে 104 পৃষ্ঠা, তফসিরে কুরতুবী 17তম 90 পৃষ্ঠা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাদরামি হাদিস বর্ণনা করেছেন আবু কুওয়াইব থেকে, তিনি ওয়াকি থেকে, তিনি হুসাইন দাস্তওয়াই থেকে, তিনি কাতাদা রাদিয়াল্লাহু থেকে, তিনি সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু থেকে, তিনি সাঈদ ইবনে উবাদা থেকে, যে ইমাম তাবারানি যে হাদিসটা সহিহ হিসেবে বর্ণনা দিয়েছেন। ইমাম তাবারানি এই হাদিসটা সম্পূর্ণ সহিহ, তবে সুনানে আবু দাউদের তাহকিকে লামোজা বিন নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে মৃত ব্যক্তির জন্য লোকদেরকে পানি পান করালে মৃত ব্যক্তির উপকৃত হয় এবং উহার সব তার আত্মায় পৌঁছে যাবে। এখন প্রশ্ন হলো, যদি পানি পান করালে মৃত ব্যক্তির উপকার হয়, তাহলে গরিব মিস্ত্রিদেরকে অথবা মুসলমানদেরকে পানি ও হালাল খাদ্য পানার করালে কি মৃত ব্যক্তি উপকারিত হবে না? অবশ্যই উপকৃত হবে। যদি কুয়া খনন যে পানি খনন করে যদি তার মৃত ব্যক্তি আত্মার মাগফিরাত আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, তাহলে যদি গরিব মানুষদের খানা খাওয়ানো হয়, পানি পান করানো হয়, গরিব মিস্ত্রিদের খেতে দেওয়া হয় বা মুসলমানকে পানি বা হালাল খাদ্য দিয়ে খেতে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এই ব্যক্তির উপর সব পৌঁছে যাবে। এ সম্পর্কে আর একটা দলিল এসেছে, ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বর্ণিত, তিনি বলেন হযরত তাউস রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নিশ্চয়ই মৃত ব্যক্তি দাফনের পর 7 দিন মুসিবতে থাকে। সাহাবায়ে কেরাম এই 7 দিন মৃতদের জন্য লোকেদের খাওয়ানো উত্তম মনে করতেন। এই রিওয়ায়াতের সনদ সহিহ। হযরত তাউস রহমাতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত তাবিঈ ছিলেন, যিনি 500 সাহাবীকে দেখেছেন। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, মৃতের জন্য খাবার খাওয়ানো সাহাবীরা পছন্দ করতেন, অর্থাৎ এরূপ আমল করা মুস্তাহাব। অতএব মৃত ব্যক্তি পরিবারবর্গের সুবিধা মতো সময়ে মাইয়াতের উপকারের জন্য সামর্থ্য অনুযায়ী জিয়াফত করা জায়েজ ও মুস্তাহাব। অতএব আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজন মারা গেলে, আজ যে ওহাবি ফেতনা এসেছে, ফেতনার দিকে না তাকিয়ে আমরা আত্মীয় স্বজনদেরকে লোকদেরকে খানা খাওয়ার নিয়ত রাখবো। এখানে আসুন, হানাফি মযহাবের দৃষ্টিতে জিয়াফত করা সম্পর্কে কি বলেছেন। মৃত ব্যক্তি পরিবার পরিজন থেকে জিয়াফত গ্রহণ করার ব্যাপারে হানাফি কেরামের অভিমত নিম্নরূপ। ভারতবর্ষের প্রসিদ্ধ ফতোয়ায় আলমগীরি কেতাবে উল্লেখ আছে, মৃত ব্যক্তির পরিবার পরিজনের কাছ থেকে 3 দিনের ভিতর জিয়াফত চেয়ে নেওয়া জায়েজ নয়, 3 দিনের মধ্যে যেন খানা না খাওয়ানো হয়। এরূপ তাতারখানিয়া কেতাবেও রয়েছে। ইমাম মোল্লা আল কারি তদীয় কেতাবে উল্লেখ করেছেন যে খোলাসা কেতাবে আছে, মৃত ব্যক্তির পরিবার পরিজনের কাছ থেকে 3 দিনের ভিতর জিয়াফত চেয়ে নেওয়া জায়েজ নয়, কারণ 3 দিন পর্যন্ত শোক পালন করার কথা বলা হয়েছে। এ বিষয়ে দুটো মত এসে, একটা মৃত ব্যক্তি যা মারা যাওয়ার 3 দিনের মধ্যে জিয়াফত অনুষ্ঠান চেয়ে নেওয়া জায়েজ নয়, কিন্তু 3 দিনের পরে জায়েজ হবে, অর্থাৎ 4 দিন 7 দিন 10 দিন 40 দিন ইত্যাদি যে কোনো দিন নির্দিষ্ট চলবে। এখানে 3 দিনের শর্ত আসার পিছনে কারণ হচ্ছে ওই 3 দিন মৃত ব্যক্তির আহলে বার্গের শোক প্রকাশ করা বা শোক পালন করার দিন 3 দিন। তার মানে মারা গেলে 3 দিন শোক পালন বলে 3 দিন না করা। একইভাবে এই ফতোয়ার দ্বারা প্রমাণিত হয় যে মৃত ব্যক্তি মারা যাওয়ার 3 দিনের মধ্যে জিয়াফত করা মাকরুহ, তবে 3 দিনের পরে হলে জায়েজ হবে। এই 3 দিন মাকরুহ হওয়ার পিছনে কারণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 3 দিন শোক প্রকাশের। এরূপ কারণ দর্শন ব্যতীত অন্য কোনো ফতোয়া আমলযোগ্য হবে না। সর্বোপরি মানুষের মেহমানদারি করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উত্তম সুন্নত। তাই এই ফতোয়া 4 দিন 7 দিন 10 দিন বা 40 দিন বিবিধ দিনের সাধ্য অনুযায়ী জিয়াফত করা চলবে। এ বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, যে পার্টিকুলার 40 দিনের কথা আমাদের দেশে করা হচ্ছে কেন? যে মৃত ব্যক্তি মারা যাওয়ার 3 দিন থেকে যে কোনো দিন গরিব মিসকিন মুমিনদেরকে খাওয়া উত্তম হিসেবে হানাফি সুন্নি মুসলমান তারা সকলের কাছে স্বীকৃত। তবে মৃত ব্যক্তি মারা যাওয়ার 40 দিনের সময় ছাড়া যে কোনো দিন সব শ্রেণীর মাহফিল ও জিয়াফত করা যেতে পারে। তবে 40 দিনের সময় মিলাদ মাহফিল করা, কোরআন খতম করা, দান সাদকা করা ইত্যাদি আমল শেষে গরিব মিসকিন ও মুসলমানদের মাঝে সাধ্য অনুযায়ী খাবার বিতরণ করার পিছনে কিছু মাহাত্ম্য রয়েছে। কি সে ঘটনা?
যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 40 বছর পর্যন্ত খামির অবস্থায় রেখে দিয়েছিলেন, অথবা 40 বছর বয়সে এটা শুকিয়েছিল। মায়ের পেটে শিশু প্রথম 40 দিন বীর্য অবস্থা থাকে, অথবা 40 দিন জমাট বড় রক্ত অবস্থায় থাকে, অথবা 40 দিন মাংসপিণ্ড অবস্থায় থাকে। এই 40 দিন পর্যন্ত মায়ের নেফাস থাকে। 40 বছর বয়সে মানুষের বয়স পরিপূর্ণ হয়। অধিকাংশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রচারের দায়িত্ব 40 বছর বয়সে দেওয়া হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে 40 দিন অবস্থান করতে বলা হয়েছে। নবীগণের পবিত্র রূহসমূহ সক্রিয়ভাবে তাদের কবরে 40 দিন পর্যন্ত থাকে বায়কি শরীফ। এই হিসেবে আল্লামা জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহ বলেছেন, হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু থেকে বলেন, 2 শ্রেণীর লোক কবরে ফিতনায় পড়ে, একটা মুমিন ও মুনাফিক। মুমিনদেরকে 7 দিন ফিতনায় থাকে, আর মুনাফিক লোক 40 দিন পর্যন্ত ফিতনায় থাকে। এখন আমরা 40 দিন আমরা মুনাফিক হিসেবে মনে করবো না, আমরা মনে করবো মুমিন। তবুও আমরা এই 40 দিনটা ফাতিহা ও জিয়াফতের অনুষ্ঠান জারি রেখে দেবো। আমাদের বক্তব্য হলো 40 দিনে হোক অথবা 35 দিনে হোক অথবা মৃত ব্যক্তির আহালবর্গের সুবিধা মতো যে কোনো দিনেই হোক, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব ও মাগফিরাতের অনুষ্ঠান করাই হচ্ছে মূল উদ্দেশ্য। মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ে, রোজা রেখে, কোরআন পাঠ করে, জিকির আজগার করে, বিভিন্ন আমল করে তাদের রুহে বকশিয়ে দেওয়া স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দ্বারা প্রমাণিত। পাশাপাশি মৃত ব্যক্তির মাগফিরাতের উদ্দেশ্যে গরিব মিসকিন ও মুসলমানদেরকে জিয়াফত করা, খাবার পরিবেশন করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত ও হানাফি ফকিহদের কাছে স্বীকৃত। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আবু হুরায়রা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সেজন্য অবশ্যই মেহমানদারের জিয়াফত করা, তার মেহমানদারের খানা খাওয়ায়। তাহলে এর দ্বারা আমরা প্রমাণ করব কি, যে আমরা এই জিয়াফতটাকে পুনরায় নতুন করে চালু রেখে দেওয়ার চেষ্টা করব। কারণ যদি আজকের আমরা এই জিয়াফতটাকে তুলে দিয়ে দিই, তাহলে দেখা যায় আজকের ওয়াহাবি ফিতনার অনেক আলেম কথা বলেছে যে মরা মানুষ আবার ঘাস খায়, তাদের জন্য দোয়া করে কি হবে, মরে গেছে, সে যা করে গেছে সেইটাই তার আমলে যাবে। তা সে যা করে গেছে সেইটাই যদি তার আমলে যাবে, তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আবু সাঈদ মা যখন ইন্তেকাল করেছে তার সাদগার জন্য তোমরা একটা পানির ব্যবস্থা করে দাও। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহলে আল্লাহ রসুলের এই হাদিসকে অমান্য করার জন্য ইমান থাকবে কিনা সন্দেহ হচ্ছে। রসুলের হাদিসকে অমান্য করছো কেন? আমি আমার মা বাপ যারা দুনিয়া থেকে পর্দা নিয়ে গেছে, আমি তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া খায়ের করবো, আপনি মানা করার কে? আপনি চাচ্ছেন যে আপনার মাদ্রাসার পেটটা ভরুন, আপনার মাদ্রাসার টাকা আজই হয়ে যাক, অথচ সাধারণ মানুষ এতিম এসির কাঙাল মিসকিন আমাদের গরিব এলাকায় বহু আছে, তাদেরকে আমি দুটো খেতে দেবো। আলেম ওলামা মৌলভী মাওলানা তাকওয়া পরহেজগারী ব্যক্তিদের দিয়ে আমি একটু দোয়া খায়ের করবো, কলেমাখানি করাবো, একটু কোরআন শরীফ পড়াবো, এই সবগুলো আপনি বন্ধ করে দিয়ে আপনি বলছেন না সব মাদ্রাসায় দিয়ে দাও, মাদ্রাসায় একটা মাইক দিয়ে দাও, মাদ্রাসায় একটা পাখা দিয়ে দাও, মাদ্রাসায় দরজা জানলা দিয়ে দাও, মাদ্রাসায় কিছু দান সরকার করে দাও। ওটা ভালো কাজ, ওটা ভালো কাজ। আমার পয়সা উদ্বৃত্তি আমি অবশ্যই সেখানে কিছু দিতে পারবো, কিন্তু এটাকে আপনি মানা করছেন কোন সাহসে? আল্লাহ রসুলের যখন সুন্নতের একটা, এই সুন্নতকে আপনি অমান্য করছেন কোন সাহসে? সুন্নতকে অমান্য করার সঙ্গে সঙ্গে এমনি মানে না, একটা সুন্নত সেটা আলাদা কথা। সুন্নতকে অমান্য করার সঙ্গে সঙ্গে তাকে তওবা করতে হবে, নতুবা সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। এবার যখন একটা সুন্নতের নবমী, তখন আমরা অবশ্যই চেষ্টা করব এই মৃত ব্যক্তির রুহের সহাবস্থানি করার জন্য 40 দিনের যে অনুষ্ঠান আমরা করি, আমরা 40 নয় 35 করবো, কিন্তু আমরা চেষ্টা করবো নির্দিষ্ট দিন করার জন্য। যেহেতু আমাদের দেশে 40 দিনে আছে, অনেকটা মানুষ দেখা যায় যে গরিব মানুষ সময় সাথে পেরে ওঠে না, সে দুটো পয়সা খরচ করে 40 দিন পর্যন্ত করতে পারে। এই 40 দিন নির্দিষ্ট আছে বলে যদি মনে করা হয় না যে কোনো সময় করা হবে, তাহলে অধিকাংশ মানুষ কিন্তু আর জিয়াফত কিছু করবে না। যেমন আমরা বলতে যে কোনো সময় করে দেবো, আমি 2 মাস পরে করবো, 4 মাস পরে করবো, 6 মাস পরে করবো, আগামী বছর করবো, এই বছর আর করবো না। দেখা যাবে ওর বাপ মার কিছু করা হবে না। তার নির্দিষ্টভাবে 40 দিন যখন আসে, থাকানো একটা জিনিস, ভালো জিনিস তো, ভালো জিনিস যদি যেটা নির্দিষ্ট করা, তাহলে অসুবিধা কোথায়? আজকে আমরা নির্দিষ্ট দিনে বহু জিনিস করি, পালন করি, তাহলে এটা কেন তুলে দিলে অসুবিধার কি আছে? তুলে দেবে কি জন্যে? তাহলে নির্দিষ্ট দিন রেখে দেওয়া অসুবিধা কিছু নয়।
তবে যদি কোনো কারণে কোনো ব্যক্তি যদি গরিব মানুষ হয়ে থাকে, সে যদি চেষ্টা করে একটু পরে করবো, করতেই পারে। যদি কারোর সামর্থ্য থাকে আগে আসবে, আগে আনবে। তবে মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য করবে, এবং শুধু একদিন না, প্রত্যেকটা বছর ওই দিন করার চেষ্টা করবে। একদিন না, যতদিন বেঁচে থাকবে। আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমার মা আমাকে যে মানুষ করেছে, ভালো করে খেয়াল করবেন। আমি যখন ছোট ছিলাম, আমার মা যখন আমাকে কোলে নিয়ে 2 গাল 4 গাল ভাত খেয়েছে, এমন সময় দেখা যাচ্ছে আমি পায়খানা করে দিয়েছি মার কোলে। মা আস্তে আস্তে কাপড় দিয়ে ঢেকে সেইভাবে ভাত খাচ্ছে। সত্য না মিছে কথা বলছি? মা কাপড় দিয়ে, মার আর ঘেন্না লাগে না। কিন্তু আমার সামনে যদি কেউ নাক থেকে পোটা ফেলে দেয়, কেউ নাক ঝাড়ে, কেউ থুতু ফেলে, কি একটা বাচ্চা পেশাব করে, কি পায়খানা করে, আমি বলবো আর ভাত খাবো না, আমার গা ঘিনঘিন করছে। বলি না, বলি না? কিন্তু আমার মা কোনোদিন মনে করেনি, আমার বাপ কোনোদিন মনে করেনি। রাতের অন্ধকারে যখন আমার শরীর অসুস্থ ছিল, আমার ভাই দেখি প্রতিবেশী সব তখন শুয়ে ঘুমিয়ে আছে, আমার মা কাঁদছে তার সন্তানের জন্য, কি হবে? আমার বাপ ছুটছে, এই ডাক্তার ও ডাক্তার, কোন ডাক্তারের কাছে গেলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে। নিজের জীবনের দিকে তাকায়নি, ঝড় বৃষ্টির দিকে তাকায়নি, শীত গ্রীষ্মের দিকে তাকায়নি। আমার বাপ ছুটেছে শুধুমাত্র আমার সন্তানকে কিভাবে বাঁচাবো, কোন ডাক্তার কাছে যাবো। তাহলে তারা যে জীবনে এতটুকু করেছে, আর আমি সেই মা বাবা যে তারা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, আর আমি মনে করবো যে আমার মা বাবা মরে গেছে, ও মারা গরু আর ঘাস খাবো, কি লাভ হবে? একই দামে আনলো কোন সাহসে? আর এই লোক কোথা থেকে মুসলমানের একইরা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, সে মৃত ব্যক্তির জন্য সওয়াব রচনা করবে কিয়ামত পর্যন্ত। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে লাইলাতুল বরাতের দিনই ওনার বাড়ি থেকে জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করেছেন, সওয়াব রচনা করেছেন, হাত তুলে দোয়া করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাক্ষী দিয়েছেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছেন। তাহলে আমরা কেন করব না? আরে আমরা মানা করছেন কেন? তাই আমরা নিয়তে গেলেছি আমরা করবো। এবং আমি এই মুজাহিদের তরিকার খানকায়ে মুজাহিদা পূর্ব কান্ডালের প্রতিষ্ঠাতা হিসেবে আমি আমার সমস্ত মুরিদ মোতাকেব যারা এখানে আছে বা উপস্থিত হতে পারেনি, যারা মা বোন আছে, তাদেরকেও সবাইকে হুকুম দিয়ে দিচ্ছি, যদি তুমি তোমাদের মা বাপ আত্মীয় স্বজন কেউ দুনিয়া থেকে গত হয়ে যায়, তোমরা চেষ্টা করবে কোরআন তেলাওয়াত করে, কলমা খানি করে, খতম শরীফ পড়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া খায়ের করবে। যদি কোনো এতিম এসির কাঙাল মিসকিন পাও, তাদেরকে দুটো খেতে দেবে। যদি সামর্থ্য থাকে গরিব এতিম গরিব মানুষদের, গ্রামের লোক দুটোকে দাওয়াত দিয়ে খেতে দেবে, তাদেরকে নিয়ে একটু কবর করবে, সব রচনা করবে। আর বছরের মাঝে মাঝে তাদের মাজার কবরকে বা মাজারকে একটু জিয়ারত করবে। আর প্রত্যেক বছর নির্দিষ্ট দিনে চেষ্টা করবে এই দোয়া করার অনুষ্ঠান করার জন্য। না হলে আমার দাদা দাদির যেমন মৃত্যুবার্ষিকী যেমন বন্ধ হয়ে গেছে, উপকার বন্ধ হয়ে গেছিল, এমন আপনাদেরও বন্ধ হয়ে যাবে। এরা চেষ্টা থাকবেন জারি রাখার জন্য। কারণ আমার মা যে দুধ পান করিয়েছে, আমার মা যে আমার জন্য উপকার করেছে, এদিন আমি জীবনে শোধ করতে পারবো না। আমি এক সময় একটা গল্প পড়েছিলাম যে কোনো এক দেশে একটা ছেলে তার মাকে ভাত দেয় না, মা খুব কান্নাকাটি করছে। শেষকালে মা একটা ধর্মভীরু তাকওয়া পরহেজগারী ব্যক্তির কাছে বিচার জানিয়েছে যে আমার ছেলে ভাত দেয় না, তুমি বাবু একটা ব্যবস্থা করে দাও, আমি বুড়ো মানুষের কোথায় যাব। এই বিচারক ধর্মভীরু আল্লাহওয়ালা ছিল। বিচারক ছেলেটাকে ডাক করলো, মাকে ডাক করলো, তুমি বাবু ভাত দাও না কেন? বলছে আমি ভাত দেবো না আমার মাকে, হয়তো কোনো মানে অশান্তি লেগেছে। তখন বিচারক বললো, আমি একটা বিচার করে দেবো, তোমার মা যেমন তোমাকে 10 মাস 10 দিন কোলে করে রেখে দিয়েছে, পিঠে করে রেখে দিয়েছে, তোমার তখন ওজন ছিল 1 গ্রাম থেকে 4 কেজি 5 কেজি পর্যন্ত। এই তোমার মা যখন 10 মাস 10 দিন পেটে করে ঘুরেছে, ঠিক আছে তোমার মাকে ভাত দিতে হবে না, তোমার পেটে আমি 2টো ইট বেঁধে দিয়ে দিচ্ছি, তুমি 10 মাস ধরে এই ইট দুটো তুমি পেটে বেঁধে রেখে দিয়ে দেবে, তোমার মার ভাত দেওয়ার দায়িত্ব আমার। যাও। ওই মাকে বললো যে বুড়িমা আপনি আমার বাড়ি খানা খাবেন, আর আপনার ছেলেকে নজর রেখে দেওয়া হবে 10 মাস, বেশি দিন না, 10 মাস এই 2টো ইট তার পেটে বেঁধে দেওয়া আছে, এইভাবে রেখে দিতে হবে 10 মাস। একদিন পরে এসে বিচারকের পায়ে জড়িয়ে কাঁদতেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি যে আমি একটা দিন 2টো ইট রেখে দিতে পারিনি, আর আমার মা আমাকে 10 মাস ধরে রেখে দিয়েছে। হুজুর আমাকে মাফ করে দেন, হাত জোড় করে বলছে আমাকে মাফ করে দেন, আর আমার মাকে ফিরিয়ে দেন, আমার ইট দুটো খুলে না, আমি যতদিন বেঁচে থাকবো আমার মার পায়ের কাছে বসে থেকে আমি আমার মাকে গালে তুলে 2টো ভাত খাইয়ে দিয়ে থাকবো। তাহলে এই মার ঋণ শোধ করা জীবনে যাবে না। তাহলে আমরা যদি আমাদের মা এবং বাপের কথা মনে রাখি,
তাহলে দেখা যাবে আমরা আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে মৃত্যুর পরে 40 দিন হোক, 35 দিন হোক, 30 দিন হোক, অনুষ্ঠান করবো, এবং প্রত্যেক বছর এই মৃত্যুর দিন আমরা অনুষ্ঠান জারি রাখার চেষ্টা রাখবো। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। এবং আমরা যারা আজ এখন উপস্থিত না তাদেরকে প্রত্যেকে দাওয়াত পৌঁছে দিয়ে দেবেন যে আপনাদের এই হুকুম দিয়েছে মসজিদের তরফ থেকে, যে আপনারা এই হুকুম মোতাবেক প্রত্যেকে আমল রাখার চেষ্টা করবেন। আমি এই পর্যন্ত বক্তব্য রাখি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে তৌফিক দিয়ে উপরে আমল করার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।